ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনে সমস্ত মানুষের আসল জায়গা আপনারা। যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই, সব নবীদের মা বানাইছেন। আপনাদের এত দাম, এত মূল্য, আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা। আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা, ইসলাম, আল্লাহ রহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন, দুনিয়ার কোন ধর্মের পণ্ডিত আর কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই। পারে নাই তো পারে নাই, চুপ থাকছে না, অপমান করেছে, অপমান। হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীদের উপরে জুলুম করেছে। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীদেরকে ঠকিয়েছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। ভয় ভয় ভয়, না জানি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়, আর রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো। ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা দেখে তোর কানে গানের তার লাগানো, একটু কি ভয় লাগে না? আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াবি রে বান্দা? ও যুবক বাবা, পায়ে হাত রেখে বলি, রাগ করিও না রে বাবা। আমি তোমাকে কিন্তু বলি নাই, বলবো না যে স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, বলি নাই, বলবো না, ভয় নাই। বরং আমি তোমার পক্ষে কথা বলি, মন দিয়া বলি, দোয়াও করি। স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করি তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, ব্যবসায়ী হও। তবে একটা দাবি আমার, বেয়াদব হইবা না। বেয়াদব হইও না, সাবধান। মানুষের বরদোয়া নিস না। মা বাবার বরদোয়া কিন্তু একটা আগুন, পুড়ে যাবি, শেষ। ঘরে ডাকাত আসলে ঘর পাওয়া যায়, মাল পাওয়া না গেল, কিন্তু আগুনে পুড়লে কিছু পাওয়া যাবে? কপাল পুড়িস না। মা বাবার বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের মনের কষ্টর বরদোয়া বড় একটা আগুন, শিক্ষকের বরদোয়া বড় আগুন। পারলে দোয়া নে, না পারলে চুপ ভাবে চল, বরদোয়ার কাম করিস না। এখনো সময় আছে, মাথা নত করে তওবা কর। বরদোয়া নিও না রে বাবা। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আজকে যদি ধৈর্য সহকারে আর সামান্য একটু সময় আমাকে দাও, আল্লাহ কেন বললেন? আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। রহস্যটা জানলেই বুঝবি আসলে মানুষ হইতে পারো নাই। বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কোটিপতি হওয়া সহজ, চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, খতিব হওয়া সহজ, মুহতামিম প্রিন্সিপাল হওয়া সহজ। আল্লাহর কসম, মানুষ হওয়া সহজ না। আজকে শুনে যা, আমার আলোচনা এটাই। মানুষ কাকে বলে এটাই আমার আলোচনা, শুনে যা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা কেন বলছেন? বুঝি না। মুফাসসিরিনে কেরাম এবার জবাব দিতেছেন, শুনে নাও। আল্লাহ যেই অর্থে মানুষ বানাইছি বলছেন, ওই মানুষ আর এমনে মানুষ আলাদা। দুনিয়াতে যত মানুষ আছে, মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত। একদল মানুষ আমরা বংশগত মানুষ, একদল আমরা জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আদম
আদম নবীর বংশে আমরা দুনিয়াতে আসি, তিনি আমাদের বংশগত বাবা, তার আমরা বংশগত সন্তান। খুব বুঝেন, আমার আব্বার ঔরসে আমার জন্ম, তিনি আমার জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান মানুষ। বুঝেননি বাবারা? ছেড়ে দিব? আর একটা হলো গুণগত মানুষ। ভালো করে বুঝেন, আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। যদি আদমের বংশে জন্ম নিলেই মূল্য হয়, তো ফেরাউন জান্নাত পাবে, সাদ্দাত পাবে, আসলে পাবে না। পাবে? এমনকি আদম নবীর চোখের সামনে কলিজার দুইটা সন্তান হাবিল আর কাবিল, হাবিল জান্নাতি, কাবিল জাহান্নামী, বাবার সামনে বংশগত পরিচয় মানুষ হলে নাজাত পাওয়া যাবে না, শুধু জন্মগত মানুষ পরিচয়ে নাজাত পাওয়া যাবে না। দুনিয়াও তার বিফল, আখিরাতও বিফল। একমাত্র গুণগত মানুষ আল্লাহর কাছে নাজাত পাবে, এরা দুনিয়ায়ও সফল, পরকালেও সফল। বংশগত মানুষ কি মানুষ? বলেন বলেন। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। বুঝাবার আগে একটু উদাহরণ দেই, ভালো করে আমার খেয়াল করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনে সমস্ত মানুষের আসল জায়গা আপনারা। যদিও আল্লাহ আপনাদের নবী বানান নাই, সব নবীদের মা বানাইছেন। আপনাদের এত দাম, এত মূল্য, আমি আলাদাভাবে আপনাদের বয়ান করলে সময় যাবে রে মা। আপনাদের কত মূল্য আল্লাহ দিছেন। আল্লাহর কসম করে বলি, একটা কথা মনে রাখবেন পর্দার আড়ালের মা বোনেরা, ইসলাম, আল্লাহ রহমতের নবী যেই সম্মান নারীদের দিয়েছেন, দুনিয়ার কোন ধর্মের পণ্ডিত আর কিতাব এই সম্মান নারীকে দিতে পারে নাই। পারে নাই তো পারে নাই, চুপ থাকছে না, অপমান করেছে, অপমান। হিন্দুদের ধর্মের কিতাব খুলো, নারীদের উপরে জুলুম করেছে। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীদেরকে ঠকিয়েছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। বুঝি না, বুঝার চেষ্টাও করি না, এ কারণে ডাক্তার হইয়াও গাদ্ধা। তাসলিমা এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, কিন্তু কপাল খারাপ। গুণের মানুষের বড় দাম। গুণের মানুষ বুঝার জন্য উদাহরণটা বুঝেন। এই যে মাইকে কথা বলি, এটা একটা মাউথ। কথাটা যেখান থেকে বের হচ্ছে, স্পিকার, মাইক। এই যে মাইক কোম্পানি মাইক বানাইছে, এটা কাজের জন্য না আকামের জন্য? এটা কাজের জন্য। ভালো করে উসুলটা, মূলনীতি মনে রাখবেন। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজটা ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিবে, অন্ধকার দূর করবে, তা আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়ে ঠান্ডা করবে, বাতাস দেওয়া পাখার। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেয়া ঘড়ির গুণ। যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। তাহলে বলেন তো, মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? ঘড়ির গুণ কি? এবার চিন্তা করেন, আল্লাহ মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, সারা রাত মোবাইলে চ্যাটিং করার জন্য, নারীদের ইজ্জতের উপরে হামলা করার জন্য। আল্লাহ মানুষ কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্ন
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। ভাইরা আমার, ভালো করে বুঝো, আল্লাহ বলেন আমি জিন আর মানুষ বানাবার একমাত্র কারণ, বেশি কারণ না, একটা কারণ, ইবাদত। কি জন্য বানাইছেন? একমাত্র ইবাদত। ইবাদত মানে কি? সারাদিন রোজা রাখা, সারা রাত নামাজের মুসাল্লায় দাঁড়ানো? হ্যাঁ না, দুনিয়াতে মুমিন মুসলমান যা করবে, যা বলবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত। মক্কার মুশরিকেরা কয় কেমন নবী আবার বাজারে যায়? আল্লাহর আইন, বাজারে যাও ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, কান্না করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। ভালো করে বুঝেন, নামাজ পড়া ইবাদত, তবে এটি বিনা কারণে মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে যা করব, যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যা করব, যা বলবো সব হবে মদিনা নবীর আদর্শে। নবীজির আদর্শ মতে আপনি ব্যবসা করেন ইবাদত, নবীজির তরিকায় নামাজ পড়েন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি ঘুমাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে হাসবেন ইবাদত, নবীর আদর্শে আপনি কান্না করবেন ইবাদত, নবীর আদর্শে নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, নবীর আদর্শে রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। একজনে 30 রোজা রাইখা আবেগ বাইরে গেছি, 12 মাস যদি আল্লাহ সুযোগ দিত 12 মাসই রাখতাম। তাই বলে কি ঈদের দিন রোজা রেখে ফেলি? হবে সওয়াব? কেন হবে না? কেন হবে না? নবীজির আদর্শে নাই। একজন আল্লাহর বান্দা মাগরিবের নামাজ 3 রাকাত ফরজের শেষে গিয়া পেরেশান হয়ে গেল, বেজোর হইরা লাভ কি? আরো 2টা সেজদা বাড়াইয়া আর 1 রাকাত পরে জোর বানায়া 4 রাকাত আল্লাহরে দিয়ে দেই, হবে? শুধু কি 1 রাকাত হবে না? সব বাদ, সব বাদ। আল্লাহ রাগ করে বলে, চালাকি কেন করলি? দাঁড়ায় আবার কানে ধর, আবার কানে ধর। কানে ধরি না? নামাজে দাঁড়াইয়া কানে ধরে না? তওবা কর, আল্লাহু আকবার বলবো কানে ধইরা। ও আল্লাহ, এতক্ষণ আমি মনে করছিলাম আমি বড়, আমার ক্ষমতা, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। আল্লাহ কয় না, কানে ধইরা বল আল্লাহু আকবার। তুই বড় না, তোর টাকা বড় না, ক্ষমতা বড় না, ছেলে বড় না, মেয়ে বড় না, বরং তুই বড় দুর্বল। একমাত্র বড় যিনি, তিনি হলেন কে? কানে ধরে ক আল্লাহু আকবার, কপালটা মাটিতে লাগায় বল আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত হলো মানুষের গুণ। এখন ইবাদত কেমনে করবেন? নামাজ পড়তে কইছে আল্লাহ, রুকু দাও, সিজদা দাও, কেমনে দিব? যাকাত দাও ফরজ, কেমনে দিব? রোজা রাখা ফরজ, কেমনে? নিয়ম কানুন শিখা লাগবে নি? লাগবে। নিয়ম কানুন যদি শিখতে চাও কোরআন শরীফ লাগবে নি? লাগবে নি? কোরআন যদি শিখতে চাও আলেম লাগবে, আলেম ছাড়া কোরআন শিখা যাবে না। কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করো। যদি ইবাদত করতে পারো তো তুমি গুণের মানুষ হবা, আর গুণের মানুষ যদি হতে পারো বিনা হিসাবে জান্নাত।
আমার বয়ান বুঝে থাকলে বলেন তো, গুণের মানুষ হওয়ার জন্য এতক্ষণ যা বুঝাইলাম, মানুষের গুণ ইবাদত, ইবাদতের নিয়ম শিখতে হলে লাগবে কোরআন শরীফ, কোরআন শিখতে লাগবে ওলামায়ে কেরাম। সব কথার শেষ কথা কি? কোরআন দিয়েই বান্দা ইবাদত শিখায়, ইবাদত করবে, গুণের মানুষ হবে। এদিকে টার্গেট করে আল্লাহ বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআনের মাধ্যমে যারা ইবাদত করে গুণের মানুষ হবে, এরাই মানুষ। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অতএব কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না। কোরআনের মাধ্যমে ইবাদত করে মানুষ হও। ও যুবক, আল্লাহর কোরআন পড়ো, কোরআন ওয়ালার সাথে বুক লাগাও, সিনার সাথে মোহাব্বত। কোরআন পড়ো, কোরআন পড়ো, না হয় কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখো। হাদিসে পাকে দেখলাম, কিয়ামতের ময়দানে এক বান্দার ব্যাপারে ফয়সালা, একে জাহান্নামে নিয়ে যাও। যখন ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে, বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে, দাঁড়াও, এই ফেরেশতারা দাঁড়াও। বান্দা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা কে আমরা জানি না। আল্লাহ কেউ তাকায়, আমি মাওলা নিয়ে একটু দয়ার দিকে নজর দেই। দাঁড়াও, দেখিনি কি দয়া করব। ওর আমল নামাটা একটু তদন্ত করে দেখ, জীবনে কোনোদিন কোরআন শরীফ হাতে নিছেনি? ফেরেশতারা তদন্ত করে বলবে, না, কোনোদিন কোরআন হাতে নেয় নাই। দেখো, কোনদিন কোরআন ওয়ালার সাথে বৈশা কথা শুনছেনি, মোহাব্বত আসেনি? ফেরেশতারা তদন্ত করে দেখবে আল্লাহর কোরআন ওয়ালাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। সর্বশেষ আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার এমন একজন বন্ধু দেখো, যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। এমন একজন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সম্পর্ক। ফেরেশতারা বলবে, হ্যাঁ, এই বান্দার একজন বন্ধু আছে, তার সাথে কোরআনওয়ালার সম্পর্ক আছে। আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম, এর বরকতে তাকে জান্নাতে নিয়ে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও বাবাজিরা, ও যুবক বাবারা, আমিও তোমার মতো যুবক। প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমাকে কেউ বিরোধিতা করতো না, বাধা দিত না। রে বাবা, আজকে টুপি মাথায় দিছি, মাথা বড় গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে মোটেও কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় গরম লাগে, তাও কম বুঝি না। বরং এই দাড়ি টুপির কারণে কত গালি, কত বিরোধিতা, সব জানার পরও কেন টুপি ফালাই না, কেন দাড়ি ফালাই না, কেন নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ও যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়া থেকে যেদিন ডাক আসবে, কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার আলাদা না, কালারও এক। ও বাবা, আজকে তুমি যতই চালাকি আর করো, কোটিপতি ভাব দেখাও, আমি বক্তা ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব, ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। মালিকের লাশটা যেমন পড়ে থাকবে, গোলামের লাশটাও তেমন পড়ে থাকবে। কোথায় ইমাম, কোথায় মুক্তাদি, সব লাশ একাকার হয়ে যাবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না হাজী সাহেবের লাশ, লেখা থাকবে? কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, খতিব সাহেবের লাশ। কবরের সাইজও হবে এক,
কবরে রেখে যখন যাবে প্রশ্ন হবে তিনটা, আমার বেলায় যা তোমার বেলায় একই প্রশ্ন রে যুবক বাবা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মায়ার নবী বলেন গুণের মানুষ হইয়া যারা কবরে যাবে, আর এই তিনটা প্রশ্নের জবাব তারা দেওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা গুণের মানুষ হতে পারবে না, গুনাহ নিয়ে কবরে যাবে, এরা জবাব দিতে পারবে না। ওদের কবর হবে রাউযাত, ওদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরায় পরিণত হবে কবর। আল্লাহর কোরআন সত্য, রহমতের নবীর কথা সত্য রে বাবা। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করিয়াও যদি নামাজ পড়তে পারে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া যদি নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মা কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে, ঘরের মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি আর শাস্তি, জাহান্নামের আগুন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামী হইয়া কবরে গেলে ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা রে বাবা? ওরে তুমি তো দূরের কথা, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও জীবনভর কান্না করেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের আমল কত সুন্দর, তাকওয়া, ইখলাস, এরপরও জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কান্না কান্না। নবী বলেন আমি দেখি রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কাঁদে? আমি নজর করে দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? বলে আল্লাহর আযাবের ভয়। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে তামা। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ, রাগান্বিত আওয়াজ। আল্লাহ পাক রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকর কান্না করেন। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে বেকারার হয়ে যাবে কান্নায়। মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, জীবনে চালাকি তো কম করো নাই, নফসের ধোকায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিয়েছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো। মনে চাইছে চুরি করবি, করেছো। মন বলেছে ডাকাতি করবি, ডাকাতি করেছো। মন বলেছে বুড়া মানুষের সাথে বেয়াদবি করবি, করেছো। মন মতো জীবনটারে তো কম চালাও নাই। এখন পায়ে হাত রেখে বলি একটু ফিরিয়া আসো। জীবনে যত করছো এখন ফেরো আর তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ করে নষ্ট করে ফেললাম। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক।
আল্লাহ কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আদর্শ একটা সন্তান হইয়া সমাজকে আলোকিত করব, মা বাবাকে কলিজা ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়া আলেম ওলামাদের কলিজা ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়া মুরব্বীদের অন্তর ঠান্ডা করব, আমার ব্যবহার দিয়ে আমার বন্ধুদের অন্তর ঠান্ডা করব। আমি কারো বরদোয়ার পাত্র হব না। এমন ভাবে আমার আল্লাহর কাছে যদি বলিয়া তওবার নিয়ত করতে পারো, দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। জানি না কার অন্তর তৈরি হবে তওবার জন্য, কার কপাল পুড়ে যাবে জানা নাই। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই রে যুবক। ও মা বোনেরা, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ আর বন্ধ রাখবেন না, কারো সাথে বেপরদায় চলবেন না। মরিয়া গেলে সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবেন। সন্তানেরা মা মা বলে ডাকবে, আর জবান দিয়া কথা বলতে পারবেন না। ওই বাঁশবাগানে পড়ে থাকবেন, কেউ আর খবর আপনার নিবে না। অতএব ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, ওই সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করবে, প্রফেসর হলেও কোরআন পড়ে দোয়া করবে, চাকরির চেয়ারে বসিয়াও কোরআন পড়ে দোয়া করবে, ব্যবসার জায়গায় বসিয়াও দোয়া করবে। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান, যেই সন্তানটা কোরআন তেলাওয়াত ভুলবে না, নামাজ ছাড়বে না, কারো সাথে খারাপ ব্যবহার করবে না। ও বাবাজিরা, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, আল্লাহ মরিয়া গেলে যাব, তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, সম্মানের মালিক, আর গুনাহ করব না, তওবার নিয়ত করে ফেললাম। যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আদর্শ গুণের মানুষ হওয়ার তৌফিক আমাদের দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।